বিদ্যুৎকে মেরে ফেলার অপরাধে বাড়িতে পুলিশ এসে অনিরুদ্ধকে গ্রেফতার করলো, এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে বিদ্যুৎ ছদ্মবেশে সে দোলের মাঠে বাণীকে শেষ করে দেওয়ার জন্য তার গলার মধ্যে ধা ধরে, আর ঠিক সেই মুহূর্তে সেখানে অনিরুদ্ধ এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখনই হঠাৎ করে সে লোকটি সেখানে স্পট ডেড হয়ে যায়। এদিকে তানিয়া লুকিয়ে পড়ে। তানিয়া তখন সামনে দেখতে পায় যে কেউ একজন শুয়ে রয়েছে, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আর তানিয়া এটা দেখে ভীষণ রকম ভয় পেতে শুরু করে। তানিয়াকে অনেক খোঁজাখুঁজি করতে শুরু করে, কোথায় চলে গেল মাম্মাম, কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখতে পায় যে টেবিলের নিচে লুকিয়ে রয়েছে তানিয়া, আর তখনই তানিয়াকে বাঁচিয়ে নেয়। তখনই অনিরুদ্ধ বলে, কি ব্যাপার প্রিন্সেস, কি হয়েছে তোমার? অনিরুদ্ধর কথা শোনাতে আরও ভীষণ রকম ভয় পেতে শুরু করে তানিয়া। অনিরুদ্ধকে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। তখনই বাণী বলে ওঠে, মাম্মাম তোমার কি হয়েছে আমাকে বলো, তুমি কেন এতটা ভয় পাচ্ছ? কিছুই তো বুঝতে পারছি না। অনিরুদ্ধ সেখান থেকে চলে যায়। তানিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছে না। তানিয়া অনেক ভয় পেয়ে গিয়েছে, রক্ত দেখে তার সামনে মরে গিয়েছে। এই কথাগুলো বারবার চিন্তা করতে থাকে। এদিকে হঠাৎ করে আবার অনিরুদ্ধ চলে আসে। অনিরুদ্ধকে দেখে অজ্ঞান হয়ে যায় তানিয়া। আর তানিয়ার এই সমস্ত কর্মকাণ্ড দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায় সকলে। অনিরুদ্ধ তখন বলে, আমাকে দাও, আমি এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব। অজ্ঞান হয়ে গেল কিসের জন্য সেটা আমাকে জানতেই হবে। তানিয়াকে বাড়িতে নিয়ে আসা হয়, একজন ডক্টরকে কনসাল্ট করা হয়। এদিকে বাণী তখন বলে ওঠে, কি ব্যাপার ডক্টর, হঠাৎ করে আমার মেয়েটার কি এমন হয়ে গেল? হ্যাঁ, প্রিন্সেস কথা বলছে না কেন? আর এইভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার মানেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ডক্টর চেক আপ করতে শুরু করে। ডক্টর তখন বলে, দেখুন আমি যতটুকু বুঝতে পেরেছি, বাচ্চা মেয়ে তো হয়তোবা বড় ধরনের একটা ভয় পাওয়ার কারণে তার নার্ভগুলো একটু অচল হয়ে গিয়েছে, সে কোনোভাবে কথা বলতে পারছে না। তবে চিন্তা করবেন না, আমি এখন নার্ভ সুস্থ রাখার একটা ইঞ্জেকশন দিয়ে যাব, আর কিছু কিছু টেস্ট আমি লিখে দিয়ে যাব। আপনারা বরং এই টেস্টগুলো করিয়ে নেবেন, তারপর রিপোর্টগুলো আমাকে দেখিয়ে দিবেন। এই বলেই তখন ডক্টর তানিয়াকে ট্রিটমেন্ট করে সেখান থেকে চলে যাচ্ছে। আর তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করব, কিন্তু ওই ভয়টা পাবে কিসের জন্য সেটাই বুঝতে পারছি না আর কি, কিছুই তো বুঝতে পারছি না। ডক্টরকে এগিয়ে দিয়ে আসে। অন্যদিকে বারবার তানিয়া মনে করতে থাকে সে ভয়ের কথা, সে মরে যাওয়া মানুষের কথা, রক্তের কথা, তার সামনে এই কর্মকাণ্ডগুলো হয়েছিল, এই কথাগুলো বারবার মনে করতে ছটফট করতে শুরু করে। তখনই আবার বাণী বলে ওঠে, কি ব্যাপার মাম্মাম, তুমি এভাবে ছটফট করছো কেন? সাথী তো ভয় পেতে থাকে, কি হয়ে গেল মেয়েটার, কি হয়ে গেল, এভাবে ছটফট কেন করছে কিছুই তো বুঝতে পারছি না। অনিরুদ্ধ সেখানে এসে বলে, প্রিন্সেস তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি তাই না? তখনই অনিরুদ্ধ আবার তানিয়ার কাছে আসার চেষ্টা করে। তানিয়ার কাছে যখন আবার অনিরুদ্ধ আসে, অনিরুদ্ধকে দেখে আরও ভয় পেয়ে যায় তানিয়া। তানিয়া তখন ভয় পেয়ে বাণীকে জড়িয়ে ধরে ফেলে। আর সকলেই তখন বুঝতে পারে যে অনিরুদ্ধকে দেখে ভয় পেতে শুরু করেছে সকলেই। এসব কিছু দেখে সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কি হচ্ছে কি এসব কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে দেখা যাবে বিদ্যুৎ নিখোঁজের একটা অভিযোগ করে কুয়াশা, আর তখনই কুয়াশার বাড়িতে পুলিশ এসে হাজির হয়। পুলিশ তখন কুয়াশাকে বলে, আমরা আপনাদের বাড়ি তদন্ত করব। কুয়াশা তখন বলে, আমার হাজব্যান্ড নিখোঁজ হলো আর আমি কমপ্লেন করে আসলাম ওই বাণী এবং অনিরুদ্ধর নামে, আর আপনারা আমার বাড়ি এখন সার্চ করবেন, কিন্তু সেটা কেন আমি কিছুই তো বুঝতে পারছি না। আমি তো বললাম আমার স্বামী এ বাড়িতে নেই, ও কোথায় আছে আমি কিচ্ছু জানি না, ওই নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চয়ই বাণী অনিরুদ্ধর হাত রয়েছে। তখনই পুলিশ অফিসার বলে, আমাদের কাজ করতে দিন, অন্যায়ভাবে আমি কোনো অভিযোগ নিতে পারবো না, আমরা আগে ভালো করে সার্চ করে দেখি, যদি আপনার অভিযোগ সত্যি হয় অবশ্যই আমরা অভিযোগ নিব। এদিকে কুয়াশা তখনই পুলিশ অফিসারদেরকে বলতে শুরু করে, আমার কথা কি আপনারা বিশ্বাস করেন না? হ্যাঁ, আমি কি আমার স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলবো? আপনাদের কি মনে হয়? আমি তো আগেই বলেছি আমার স্বামীর পিছনে অনেক শত্রু লেগে রয়েছে। পুলিশ তখন বলে, আপনারা এর আগে কি কি করেছেন আমরা কি কিছু জানি না? কি ভেবেছেন আমরা সবই জানি। তখনই কুয়াশা বলে, দেখুন আমরা তো বদলে গিয়েছি, দেখুন আমার হাজব্যান্ডকে যদি এখন খুঁজে না পাই আমাকে সাদা শাড়ি পরতে হবে, আমি বিধবা হয়ে যাব, আমি এই বয়সে যে বিধবা হয়ে যাব, আমার দেখাশোনা করবে কে? হ্যাঁ, আপনাদেরকে একটু মায়া দেওয়া হয় না আমার ওপর? কিছুক্ষণ পর বান্টি সেখানে এসে বলে, চিন্তা করবেন না, আমি তো আছি, এই নিন চোখের জলগুলো মুছে ফেলে। বাড়ি সার্চ করে কোথাও বিদ্যুতের কোনো খোঁজ পেল না। এক কনস্টেবল এসে বলে, আরে আপনি আছেন মানে কি, আমরা আছি না, আমরা ওনাকে দেখে রাখতে পারবো। পুলিশ অফিসার কুয়াশাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তো এখন পাইনি, তবে একটা কথা, খুব তাড়াতাড়ি আমরা খুঁজে বের করব। যদি আপনার হাজব্যান্ডের কোনো খোঁজ পাই অবশ্যই আপনাকে ইনফর্ম করব। এদিকে কুয়াশা বান্টির সঙ্গে মজা করতে শুরু করে, বান্টিকে ঝাড়ু দিয়ে তখন বাড়ি থেকে বের করে দেয়। আর তখনই কুয়াশা মনে মনে কী যেন ভাবতে শুরু করে। অন্যদিকে একটু সুস্থ হয় তানিয়া সুস্থ হয়ে যাওয়ার পরই একটা খাতা আর একটা কলম নেয়, সে ড্রয়িং করতে শুরু করে, একটা মানুষের ছবি এঁকে ফেলে। ঠিক সেই মুহূর্তে বাণী সেখানে এসে বলে, কী ব্যাপার মাম্মাম, কী করছো দেখি তো। তখনই ছবিটা লুকিয়ে ফেলে, ছবিটা লুকিয়ে তখন ঘুমিয়ে পড়ে। তখনই বাণী বলে, প্লিজ
দেখাও না আমাকে, কত সুন্দর ছবি এঁকেছো, আমাকে দেখতে হবে না? এই বলেই তখন তানিয়ার কাছ থেকে সে কাগজটা নিয়ে নেয়। কাগজটা নিতেই দেখতে পায় সে কাগজের মধ্যে একটা মানুষের ছবি আঁকা। এই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সকলে ঘরে চলে আসে। অনিরুদ্ধ তখন বলে, কি হয়েছে? বাণী তখন বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, এখানে কি ছবি এঁকেছে তানিয়া। তখনই সে ছবিটা হাতে নেয়। ছবিটা হাতে নিয়ে তখন বুঝতে পারে এটা তো একটা লাশের, অর্থাৎ মরা মানুষের ছবি এঁকেছে। কিন্তু এটা কেন হঠাৎ করে আঁকতে গেল কিছুই বুঝতে পারলাম না। অনিরুদ্ধ ঘরে আসার পরই তানিয়া আরও ভয় পেয়ে যায়। তানিয়া ভয় পেয়ে তখন আলমারির একটা দরজার মধ্যে ঢুকে পড়ে। বাণী তখন বলে, কি হয়েছে মাম্মাম, তুমি এমন কেন করছো? হ্যাঁ, তোমার বাবাকে দেখে তুমি কেন ভয় পাচ্ছ? তোমার কি হয়েছে? তোমার কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না, আমরা তো আছি, তাই না? বাণী তখন অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনার বরং একটু বাইরে যান, আমি তানিয়ার সঙ্গে আলাদা করে কথা বলছি। আমার কেন জানি মনে হচ্ছে তানিয়া আসলে আপনাকে দেখে একটু কষ্ট পাচ্ছে, আপনাকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু সেটা কেন কিছুই তো বুঝতে পারছি না। মন খারাপ করে বসে থাকলে অনিরুদ্ধ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে দোলের মাঠের কথাগুলো বারবার মনে করতে শুরু করে। এদিকে সেখান থেকে চলে যায় অনিরুদ্ধ। হঠাৎ করে একটা দরজার আড়াল থেকে কে যেন তানিয়াকে ভয় দেখানোর জন্য পর্দার আড়াল থেকে একজোড়া পাও দেখা যাচ্ছে। আর এটা দেখে তানিয়া আরও ভয় পেয়ে যায়। তানিয়া তখন চিৎকার করে ওঠে। তানিয়ার হাতেই ছিল একটা দুধের গ্লাস, আর তখনই সেই গ্লাসটা পড়ে যায়। এই আওয়াজ শুনে সকলে সেখানে এসে বলে, কী ব্যাপার, কি হয়েছে? হঠাৎ করে লক্ষ্য করতে পায় দরজাটা খোলা। আর তখনই বিদ্যুতের মা বলে ওঠে, না না বিয়ান, এই দরজাটা বন্ধ ছিল, আমি তো এই দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, তার মানে কি এখানে কেউ এসেছে নাকি? অনিরুদ্ধ বলে, তার মানে তানিয়াকে ভয় দেখানোর জন্য, প্রিন্সেসকে ভয় দেখানোর জন্য কেউ এই কাজটা করছে। হঠাৎ করে দেখা যাবে যে অনিরুদ্ধর কাছে পুলিশ অফিসার আছে। চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, মিস্টার চ্যাটার্জি কি বাড়িতে আছেন নাকি? তখনই অনিরুদ্ধ বলে, আমি গিয়ে দেখে আসি কে এসেছে। পুলিশ অফিসারদেরকে দেখে তখনই অনিরুদ্ধ প্রশ্ন করে, কি ব্যাপার, হঠাৎ করে আপনারা আমাদের বাড়িতে কি করছেন? আর আমরা তো কোনো অপরাধ করিনি, আমরাও তো কমপ্লেন করে আসলাম, কি ব্যাপার, কি হয়েছে কি? পুলিশ তখন বলে, দেখুন, সকলের কমপ্লেন তো আমরা নিতে পারিনি, বিদ্যুৎ নিখোঁজ আর বিদ্যুতের স্ত্রী আপনাদের নামে একটা কমপ্লেন করেছে, আমরা এখনও কোনো কিছু নেইনি, কিন্তু সেই দিন কি হয়েছিল আমরা তদন্ত করতে এসেছি। সেদিন দোলের মাঠে কি হয়েছিল? একথা শোনার পর তখনই বাণী মনে মনে বলে, তার মানে এসব কিছু বিদ্যুতের কাজ। আমি আগে সন্দেহ করেছিলাম বিদ্যুৎ আসলে এই কাজটা করতে পারে। আর তখনই বাণী পুলিশ অফিসারকে বলে, আরে সেদিন তো আমাদের উপর অ্যাটাক হয়েছে, আর আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য এই কাজটা করেছি। তখনই অনিরুদ্ধ বলে, তাতে আমাদের কি দোষ, আমরা তো কোনো দোষ করিনি। এদিকে তখনই পুলিশ অফিসার বলে, দেখুন, সে দোলের মাঠে একজনকে মার্ডার করা হয়েছে, আর সেখানে কিন্তু ব্লাড রিপোর্ট পাওয়া গিয়েছে। যদি এটা কোনোভাবেই বিদ্যুতের সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু আমরা আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে বাধ্য হব, এছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। এদিকে বিদ্যুতের মা দেখা যাবে তানিয়াকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন গান গাইয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তানিয়াকে ঘুম পাড়াতে তখনই বিদ্যুতের মাও ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে তানিয়া আবারও চোখ খোলার পরে আবার ফ্লোরের মধ্যে মারা গেছে এই লেখাটি বারবার লিখতে শুরু করে। অন্যদিকে অনিরুদ্ধ, বাণী সকলে পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করে, আমাদের তো এখানে দোষ নেই, আমরা তো আত্মরক্ষা করেছি, যদি বিদ্যুৎ হয়ে থাকে আমাদের কী দোষ হতে পারে? তখন আবার পুলিশ বলে, দেখুন, তখন কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা আমাদের কাজ করব। এখন আপাতত আপনি বলুন, সে দোলের মাঠে কী ঘটনা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করব। আমরা এতটুকুই আপনাদের কাছে জানতে এসেছি। এই কথা শোনার পর তখনই অনিরুদ্ধ বাণী সে ঘটনাস্থলের সমস্ত কথাই শুনতে শুরু করে, বলতে শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।